আরে এই জায়গাটা আমি কিনে নিয়েছি এই প্রাইভেট জেট আর এটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছি। একটা রেস্কিউ টিমের প্রায় 31 ঘন্টা লেগে যায় কোনো প্লেন ক্র্যাশের সার্ভাইভারদের খুঁজে বার করতে। আর এখন আমি আর আমার বয়েজ সাহায্য আসার আগে একটা জনশূন্য এলাকায় এই জঙ্গলের মধ্যে ফেসে গেছি। ঠিক আছে, দেখা যাক এখানে কতটা ক্ষতি হয়েছে। আমি কিছু ওয়াটার বোতল দেখতে পাচ্ছি। আমি জানি এখানে সবার খুব জল তেষ্টা ও পাবে। দেখো, ওরা দুটো পাইলটকে স্যালারি দেয়, কিন্তু দরকার তো একজনেরই। এই জন্য ফ্লাইট এত দামি হয়। ক্রিস, কি? আমি খাবার জিনিস পেয়েছি, তাহলে একটা সাধারণ প্লেনের মতোই এই সবগুলো বেকার। এগুলো বাঁচিয়ে রাখি, পরে খাওয়া যাবে। কিন্তু আমার এখনই খিদে পেয়েছে। সব জিনিস প্লেনের উইং এর উপরে রাখছি। এখানে উঠতে খুব মজা হবে। যত খাবার আর জল একটা সাধারণ প্রাইভেট জেটে রাখা হয় আমাদের বেঁচে থাকার জন্য, এখানে ততগুলোই আছে। এই ছোট্ট প্লেনটায় বেশি খাবার আর জল নেই। আমাদের এবার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। কিছু লোক এরিয়াটাকে চেক করবে আর বাকি লোক খাবার দাবার সামলানো আর ছাদের ব্যাপারটা দেখবে। চলো এই প্লেনের টুকরোগুলোকে এক জায়গায় করি। যতটা বেশি দেরি করব ততটাই কাজ হ্যাঁ, কম ঠিক করতে হবে। বলেছো। এটাকে ধাক্কা দিই, তাহলে একটা টেন্টের মতো তৈরি হয়ে যাবে। ও ও, এটা কাজ হ্যাঁ করেছে। ঠিক আছে, আমি তো এটাই করতে চেয়েছিলাম। আমরা আসলে এখানে কি খোঁজার চেষ্টা করছি? আমার মনে হয় না এক্সপ্লোর করে কিছু হয়। হ্যাঁ, কি বা যায় আসে? এটা কোনো মুভি সিনের মতো মনে হচ্ছে, তাই না? এমন মনে হচ্ছে যে আমরা জুরাসিক পার্কে হ্যাঁ, আছি। একদম ঠিক বলেছো। আর ওখানে তো একটা ডাইনোসরও আছে। ও হ্যাঁ হ্যাঁ, কি এটা কি আমাদের নতুন বাড়ি? এটা তো দারুণ। এরা সত্যি দারুণ করেছে। মনে হচ্ছে বেশি জল বাকি নেই। আমি 4 বোতল খাবো, তার থেকে বেশি নয়। তুমি জল খাচ্ছিলে? হ্যাঁ, তেষ্টা পেয়েছে। খাবার দাবারের কি হলো? এখন অনেক জিনিস আছে। নাইস। কি ভাই, এসব কাজ করতে আমার ভালো লাগে না। অনেকগুলো কাঠ জড়ো করতে হবে। আরে এই জায়গাটা তো ভয়ানক। তোমার এখান থেকে ফিরে যাওয়ার রাস্তা মনে আছে তো? মনে হচ্ছে আমরা হারিয়ে গেছি। গাইজ, আমি একটা ফায়ার পিট পেয়েছি। ও, এটা আবার কি? তুমি কি প্লেনের ইঞ্জিন তুলে নিয়ে এলে? তবে এটা একটা পারফেক্ট ফায়ার পিট। তুমি সব থেকে চালাক তো নয়, কিন্তু খুব ভালো কাজ করেছো। আমার মনে হয় আগুন জ্বালানোর জন্য আমাদের কাছে অনেক কাঠ আছে। একটু দেখো তো, প্লিজ বুদ্ধি দিয়ে কাজ করছে। আমরা শুধু বেঁচেই থাকছি না, বরং স্বাস্থ্যবান হয়ে যাচ্ছি। আমার কাছে একটা আইডিয়া আছে। তারিক, আমাকে ওই ড্রোনটা দেবে। তারিক এটাকে ড্রোন শট নেওয়ার জন্য এনেছিল, কিন্তু ও এটা ভাবেনি যে আমি এই ড্রোনের সাহায্যে এই জায়গাটার তদন্ত করব। ব্রো, এখানে শুধু গাছই গাছ আছে। ল্যাডউইক